সুচেতনা অনেক বছর পর ফিরে এসেছে তাদের পুরনো গ্রাম বাড়িতে। কলকাতার ব্যস্ত জীবন থেকে দূরে একান্তে কিছু সময় কাটানোর জন্য এই পরিত্যক্ত মাটির গন্ধমাখা বাড়িটাই তার প্রথম পছন্দ। বাড়িটা এখন আর কেউ ব্যবহার করে না, দাদুর মৃত্যুর পর থেকেই তালাবন্ধ ছিল। বাড়িতে ঢুকে সে ধুলো সরাতে সরাতে দেখতে পেল একটা কাঠের আলমারি এক কোণায় রাখা। ভেতরে পুরনো কিছু খেলনা, টিনের গাড়ি, কাপড়ের বল আর একটা পুরনো কাঠের পুতুল। পুতুলটা দেখতে অদ্ভুত, গায়ে লালনীল আঁকাবাঁকা পোশাক আঁকা, মাথায় ছোট্ট খোঁপা, আর চোখ দুটো যেন ঘন কালো কালি দিয়ে আঁকা। মুখে একটা চিরস্থায়ী হেসে থাকা অভিব্যক্তি, কিন্তু সে হাসির মাঝে একটা অদ্ভুত বিষণ্ণতা। সুচেতনা পুতুলটা হাতে তুলল। হঠাৎ যেন একটা ঠান্ডা স্রোত তার আঙুল বেয়ে দেহে প্রবেশ করল। গা ছমছম করে উঠল। আহ, পুরনো জিনিস তো অমন লাগতেই পারে, নিজেকে বোঝালো সে। রাতের খাবার সেরে বিছানায় শুয়ে পড়ল। জানালার বাইরে নিস্তব্ধ গ্রাম, দূরের কুকুরের ডাক আর পূর্ণিমার আলোর ভাষা। এমন সময় ঘরের কোণ থেকে আস্তে আস্তে একটা শব্দ ভেসে এলো। সুচেতনা। সে চমকে উঠল। শরীরটা টান টান হয়ে গেল। তাকিয়ে দেখল পুতুলটা ঠিক যেভাবে রেখেছিল সেভাবেই আছে, কিন্তু মনে হলো যেন চোখ দুটো ঘুরে তাকিয়ে আছে তার দিকেই। পরদিন সকালে বাজারে গিয়ে গ্রামের এক বৃদ্ধা মনিদির সঙ্গে দেখা হলো। কথায় কথায় সুচেতনা পুতুলটার কথা তুলতেই মনিদি থমকে গেলেন। ওই পুতুলটা এখনো আছে? হ্যাঁ, আলমারির ভিতরে ছিল। খুব পুরনো, কিন্তু একটু অদ্ভুত লাগছে। ওটা পুতুল না মা, ওটা একটা পিশাচিনী। সুচেতনার মুখ শুকিয়ে গেল। মনিদি ধীরে ধীরে বলতে লাগলেন, অনেক বছর আগে এই বাড়িতে লক্ষ্মীমণি বলে একটা ছোট মেয়ে থাকে, খুব চুপচাপ। ওর মা তাকে একটা কাঠের পুতুল বানিয়ে দিয়েছিল গ্রামের এক কাঠুরের সাহায্যে। সবাই বলতো পুতুলটা নাকি রাতে কথা বলতো লক্ষ্মীর সঙ্গে। কিন্তু এক রাতে হঠাৎ করে লক্ষ্মীমণি নিখোঁজ হয়ে গেল। খোঁজাখুঁজি করেও কেউ ওর খোঁজ পায়নি। 15 দিন পর বাড়ির পেছনের পুকুর ঘাটে পাওয়া গেল ওর নিথর দেহ, চোখ ফাঁকা, মুখ থমথমে। ওর মা তখন পাগল হয়ে গিয়েছিল। পুতুলটাকে পাথরের ঘরে বন্দি করে রেখে গিয়েছিল সেই আলমারির ভেতরে। কেউ আর হাত দিত না ওতে। সুচেতনার গা শিউরে উঠল। সে তো পুতুলটাকে হাতে তুলেছে, ছুঁয়েছে, আর রাতে তার নামও শুনেছে। সেদিন রাতে আবার সেই শব্দ, সুচেতনা, আমাকে বের করো। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। জানালার কাচ ঘেমে ধূসর। পুতুলটা বিছানার এক কোণে, অথচ সে তো ওটা আলমারিতে রেখেছিল। তৃতীয় দিন রাতে সে আর চুপ করে থাকতে পারল না। পুতুলটাকে হাতে তুলে বলল, তুমি কে? তখনই চোখ দুটো হঠাৎ নড়ে উঠল। আমি লক্ষ্মী। ওরা আমাকে পুড়িয়ে দিয়েছিল। এখন আমি তোমার শরীরে থাকতে চাই। হঠাৎ পুতুলটার মুখ থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, আর ঘরের আলো নিভে গেল এক নিমেষে। সুচেতনা চোখ খুলে দেখল সে এখন আর নিজের ঘরে নেই। একটা অন্ধকার ঘরে বন্দি, চারদিকে ধোঁয়া, দেয়ালে ছায়া নাচছে। সামনে দাঁড়িয়ে এক মেয়ে, চুল এলোমেলো, চোখ ফাঁকা, গায়ে পোড়া পোড়া দাগ। তুমি? লক্ষ্মীমণি, গলা শুকিয়ে এল সুচেতনার। তুমি তো আমায় জাগিয়েছ। এবার তোমার শরীরটা আমার। আমি আবার বাঁচব, আবার খেলব। সুচেতনা চিৎকার করতে চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না।
চোখের সামনে ধীরে ধীরে সব ঘোলা হয়ে গেল। পরদিন সকালে মনিদি দেখতে এলেন সুচেতনাকে। দেখলেন সে বসে আছে ঘরের কোণায়, হাতে পুতুলটা, কিন্তু মুখে সেই একই অদ্ভুত হাসি, আর চোখে এক অচেনা শূন্যতা। মনিদি হঠাৎ থেমে গেলেন। তুমি সুচেতনা তো? সুচেতনা ধীরে ধীরে মুখ তুলে বলল, আমি লক্ষ্মীমণি। সুচেতনা তো আমার খেলার পুতুল।